হ্যালো এভরিওয়ান, ফেসবুকের পক্ষ থেকে আবারও কিন্তু 5টি গুরুত্বপূর্ণ আপডেট চলে আসলো। তো এই আপডেট কিভাবে কাজ করে, বা আপনি যদি একজন পেজ বা প্রোফাইল ইউজার হয়ে থাকেন, অবশ্যই আপডেটটি আপনার জন্য অনেক ইম্পর্টেন্ট। তো অবশ্যই দেখবেন এখানে ফেসবুক কি বলতেছে, আপনার পেজটাকে আপনি কিভাবে সেভ রাখবেন, আপনার পেজে যাতে করে কোনো ধরনের এখান থেকে ইস্যু আসে না, বা মনিটাইজেশনে কোনো ধরনের সমস্যা হয় না, বা আপনার পেজটা যাতে সবসময় ঠিক থাকে, তার জন্য কি বলতেছে ফেসবুক প্রথমত মডারেটর এসিস যে অপশনটা, এটা অন করতে বলতেছে। এখন আমরা অনেকেই আছি যে মডারেটর এসিস কীভাবে অন করবো, আমরা কিন্তু এটা জানি না। তো দেখুন, আমি যদি এখানে আপনাদের দেখাতে যাই, তো দেখুন আমি আমার পেজে চলে আসলাম। পেজে চলে আসার পর আপনারা কি করবেন, এখান থেকে মডারেটর এসিস যে অপশনটা আছে, যে মডারেটর এসিস, এখানে আপনারা চলে যাবেন। তো আমি এখানে চলে আসলাম। এখানে চলে আসার পর এখানে ফেসবুক কি বলছে দেখুন, এখান থেকে আমি কিন্তু এটা সেট আপ করে রেখেছি। তো কীভাবে সেট আপ করে দেখুন, কমেন্ট হ্যাজ স্পেসিফিক লিঙ্ক। এখন কেউ যদি চায় যে এখান থেকে দেখা যাচ্ছে আমি একটা ভিডিও আপলোড করলাম, তার পেজের লিঙ্কটা এখানে কমেন্ট বক্সে দিয়ে দিল, বা কোনো একটা দেখা যাচ্ছে বাজে ওয়েবসাইটের লিঙ্ক এখানে দিয়ে দিল। তো আমি এটা অন করে রেখেছি, যার ফলে আমার এখানে কিন্তু কোনো ধরনের কোনো লিঙ্ক প্রমোট করতে পারবে না বা কমেন্ট করতে পারবে না। এতে করে আমার পেজ বা আইডিটা কিন্তু সেভ থাকবে। দ্বিতীয় যে এখান থেকে তারা যে আপডেটটার কথা বলেছে, কমেন্ট হ্যাজ এ লিঙ্ক, ওই সেম যে একই অপশনটার কথা বলেছে তারা। তো এখান থেকে আমি যদি চাই যে এখান থেকে কেউ আমার ভিডিওতে কোনো ধরনের লিঙ্ক দিতে পারবে না। তৃতীয় যে এখানে যে মডারেটর এসেছে, যে কাজটা বলতেছে এখান থেকে ইমেজ, কমেন্ট হ্যাজ অ্যান ইমেজ। তো অনেকেই আছি যারা ফানি টাইপের কমেন্টগুলো বা পিকচারগুলো আমাদের কমেন্টে করে, তো আমার কমেন্ট বক্সে কোনো ধরনের এই ধরনের কমেন্ট করতে পারবে না। এটা কিন্তু আমি বন্ধ করে রেখেছি। পরবর্তীতে অনেকজন দেখা যাচ্ছে বাজে ক্লিপ, ভিডিও ক্লিপ এখানে কমেন্ট বক্সে দিয়ে দেয়। তো আপনারা যদি এগুলো অন করে রাখেন, তাহলে কিন্তু আপনাদের কেউ এইভাবে কোনো ধরনের বাজে কমেন্ট, বাজে ফটো বা এখানে কোনো ধরনের বাজে ওয়ার্ডগুলো ইউজ করতে পারবে না, যেগুলো এখান থেকে দেখা যাচ্ছে এখান থেকে যে যে ওয়ার্ডগুলো ফেসবুকে সেন্সিটিভ ওয়ার্ড, সেগুলো ব্যবহার করতে পারবে না। তো আমি যদি পরবর্তী আপডেটে চাই 2 নাম্বার যে আপডেটটা আছে, এখানে 2 নাম্বার আপডেটের কথা কি বলতেছে ফেসবুক দেখুন, পেজ লিভ সেটিং, এখানে যেটা বলতেছে পেজ লেভেল যে সেটিংটার কথা বলছে, পেজ লেভেল সেটিংটা আমরা কীভাবে কাজ করে দেখি। আমরা যখন এখানে অনেকজন এখান থেকে দেখা যাচ্ছে আমাদের পেজের মধ্যে ভিডিও আপলোড করতে যাই, ধরো যে আমি আমার পেজের মধ্যে ভিডিও আপলোড করব, তো এখান থেকে ভিডিও আপলোড করার সময় দেখুন যে আমি এখান থেকে পেজের মধ্যে একটা ভিডিও আপলোড করব, এখান থেকে রিলসের মধ্যে গিয়ে আমি যে কোনো একটা, মনে করো এই ভিডিওটা আমি নিলাম, এই ভিডিওটা নেক্সটে দিলাম। নেক্সটে দেওয়ার পর এখান থেকে কী দেখাচ্ছে, এখান থেকে আমি যে ভিডিওটা আমি কাকে কাকে দেখাচ্ছে, এখানে দেখুন যে এখানে এখানে অবশ্যই এখানে এনিওয়ে আছে, পাবলিক আছে। তো আপনারা যারা প্রোফাইলের মধ্যে কাজ করেন, আপনারা এখানে ফ্রেন্ড অফ ফ্রেন্ড করতে পারেন, বা এখান থেকে টপ ফ্রেন্ড করতে পারেন। তাহলে হবে কি, নির্দিষ্ট যে অডিয়েন্সগুলো তারা কিন্তু আপনার বাইরের অডিয়েন্সগুলো কমেন্ট করতে পারবে না, এবং আপনার এখান থেকে যে ফ্রেন্ড অফ ফ্রেন্ডগুলো আছে, যারা আপনার পরিচিত, তারাই শুধু কমেন্ট করতে পারবে। তো সেটাই এটা এখানে বলছে পেজ লেভেল সেটিং। তো এটাও অনেক ইম্পর্টেন্ট, মডারেটর অ্যাসিস এটা অনেক ইম্পর্টেন্ট। 3 নাম্বার যে বিষয়টা হচ্ছে যে কমেন্ট ম্যানেজার মোস্ট ইম্পর্টেন্ট। এখানে যে 5টা আপডেট এসেছে, তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট কমেন্ট ম্যানেজার। তো কমেন্ট ম্যানেজার কীভাবে কাজ করে, আমরা যখন আমাদের কোনো ভিডিও বা আমাদের এখান থেকে দেখা যাচ্ছে কেউ আমাদের ভিডিওতে কমেন্ট করে, আমরা সাধারণত কী করি, আমরা নোটিফিকেশন থেকে এখান থেকে দেখা যাচ্ছে যে কমেন্টগুলো রিপ্লাই দিই। তো নোটিফিকেশন থেকে যখন আমরা রিপ্লাই দিতে যাই, তখন আমার কী হয়, এখান থেকে কিন্তু আমাদের ভিডিওটা আমাদের এখান থেকে কিন্তু অটোমেটিক আমাদের ফোনের মধ্যেই প্লে হয়ে যায়। এতে করে আমাদের ভিডিওর মধ্যে হেলথটা কমে যায়, আমাদের ভিডিওটা নতুন নতুন অডিয়েন্সের কাছে রিকমেন্ড করে না। তো তাদের কথা বিবেচনা করে ফেসবুক যেটা এখান থেকে বলতেছে, যে আপনাদের বলতেছে এখান থেকে কমেন্ট ম্যানেজার ব্যবহার করার জন্য। এতে করে যে সুবিধাটা পাবে, আপনি যদি কমেন্ট ম্যানেজারে কমেন্ট ম্যানেজারে যাওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন, এখান থেকে কিন্তু নির্দিষ্ট করে আমার ভিডিওতে 500 কমেন্ট এসেছে, 500 কমেন্টের আমার রিপ্লাই দিতে হবে না। নির্দিষ্ট করে ফেসবুক এখানে কিন্তু বলতেছে আপনাদের কোন কোন কমেন্টগুলো রিপ্লাই দিতে হবে, বা কোন কোন বিষয়গুলো বা কোন অডিয়েন্সের সাথে আপনার এঙ্গেজ হতে হবে, ফেসবুক কিন্তু এখানে বলতেছে। তো অবশ্যই এই বিষয়গুলো এখান থেকে করবে, তাহলে কী হবে, তোমাদের পেজটা অতি দ্রুত গ্রো হয়ে যাবে। এখন আমি পরবর্তী 4 নাম্বার যদি আপডেটটা এখানে ফলো করি, 4 নাম্বার আপডেট কি দেখুন, 4 নাম্বার আপডেট বলছে লাইভ চ্যাট। হ্যাঁ, লাইভ চ্যাটের কথা বলছে। আমরা যখন কোনো লাইভে যাই, অবশ্যই অডিয়েন্সের মতামত আমরা সবাই শুনি, অডিয়েন্স কি বলে বা আমাদের কাছে আরও কোন ধরনের ভিডিও চাই, সেটা কিন্তু এখানে বলতেছে। এখানে 4 নাম্বার যে অপশনটা বা 4 নাম্বারের যে আপডেটটা, এটা বলছে লাইভ চ্যাট করার জন্য অবশ্যই আপনার অডিয়েন্সের মতামত নিয়ে। এখন 5 নাম্বারে যে এখানে বলেছে যে ইন অ্যাপস রিপোর্টিং বলতে কি, এখান থেকে বলছে রিপোর্টিং কমেন্ট টু যে অপশনটা দেখাচ্ছে, এখান থেকে আমরা কিভাবে এই অপশনটার কাজ কি। তো দেখুন, আমি যদি সাধারণত আমার যে কোনো একটা ভিডিওর মধ্যে যাই, তো দেখুন আমি আমার পেজের মধ্যে যাব, পেজের মধ্যে যাওয়ার পর এখন আমার একটা ভিডিওর মধ্যে যাব। দেখুন আমি মনে করো এই ভিডিওটার মধ্যে যাব, এখানে আমার 85টা কমেন্ট এসেছে। তো এখন যদি যাই, এখান থেকে মনে করো কেউটা আপনাকে বাজে কমেন্ট করেছে, বা কেউ আপনার ভিডিও রিলেটেড না অন্য রিলেটেড একটা কমেন্ট করেছে, তাহলে কি করবেন দেখবেন, এখান থেকে দেখুন এই যে আমার এখানে শায়লা আপু যে কমেন্টটা করেছে অনেক গুরুত্বপূর্ণ। তো আমি যদি মনে করি আমার ভিডিওর সাথে এই কমেন্টটা মিল নেই, বা তিনি উল্টাপাল্টা কমেন্ট করেছে, তাহলে কি হবে, আমি দেখুন এখানে কমেন্টের উপর চাপ দিয়ে ধরবো, চাপ দিয়ে ধরে রাখার পর এখান থেকে দেখুন রিপোর্টিং কমেন্ট যে অপশনটা, আমি এখানে রিপোর্টিং কমেন্টের উপর ট্যাপ
করবো। তো আমি এখানে কমেন্ট করলাম, তো এখানে ট্যাপ করার পর এখান থেকে এখন কোন রিলেটেড সে কমেন্টটা করেছে, এখন সে আপনাকে কি দেখাচ্ছে এখান থেকে দেখা যাচ্ছে যে অ্যাডাল্ট টাইপের যে কন্টেন্টগুলো সেগুলো করেছে, বা এখান থেকে দেখা যাচ্ছে যে হ্যারাসমেন্টমূলক, আপনার কি এই কমেন্টের মাধ্যমে আপনি মনে করতেছেন যে আপনাকে হ্যারাসমেন্ট করেছে, বা এখানে অবশ্যই স্প্যাম করেছে। তো এই ভিডিওগুলো বা এখান থেকে আপনার কেউ যদি এই ধরনের কমেন্ট করে, উল্টাপাল্টা কমেন্ট করে, ফেসবুক বলতেছে এখান থেকে রিপোর্ট করার জন্য, হ্যাঁ, যে এইভাবে রিপোর্ট করলে আপনার যদি সঠিকভাবে রিপোর্ট করতে পারেন তার আইডি বা পেজটা কিন্তু সাসপেন্ড করে দেবে। তো অবশ্যই কমেন্টটার দিকে এখন নজর দেবেন, কখনো উল্টাপাল্টা কমেন্ট করবেন না। আর এই যে ফেসবুকের যে 5টি আপডেট দিয়েছে, অনেক গুরুত্বপূর্ণ আপডেটগুলো অবশ্যই সবাই মেনে চলার চেষ্টা করবেন। আর যদি এইভাবে মেনে চলতে পারেন তাহলে কিন্তু আপনার এখান থেকে আপনি আপনার পেজটাকে কিন্তু এখান থেকে গ্রো করতে পারেন। এই 5টি আপডেট অবশ্যই অনেক ইম্পর্টেন্ট। ধন্যবাদ সবাইকে এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য। যারা এখান থেকে ইউটিউবে দেখছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, যারা পেজের মধ্যে দেখছেন অবশ্যই পেজটা ফলো করে দেবেন।